ভাই ক্যামেরাম্যান যারা আছি আমরা ইউটিউবার যারা আছে আপনাদেরকে ধন্যবাদ মাহফিল আসার জন্য। তবে যেন পিছনের শ্রোতাদের দেখতে যেন কোনো বিঘ্ন না ঘটে সেই অনুরোধ জানাচ্ছি। বলবে সবাই, বলবে সবাই, বলবে। আর এই স্ট্যান্ডগুলো একটু ফাঁকা ফাঁকা দিলে সুন্দর হইবে, তাই না? হ্যাঁ, পিছনের দাবি একটু ফাঁকা ফাঁকা চাই না, বসার যাতে সমস্যা নাই। একদমই হচ্ছে মানুষের চাইতে বেশি কম হয়ে গেছে, একটু ফাঁকা ফাঁকা দেন। এর পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান নসিহত পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, সারা বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের যুবকদের আইকন, আমাদের বাংলাদেশের অহংকার জনাব আল্লামা তারেক মনোয়ার সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আল্লামা তারেক মনোয়ার সাহেব দামাত বরকাতুহুল আলিয়া মূল্যবান নসিহত পেশ করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. لقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কেমন আছেন আপনারা?
আলহামদুলিল্লাহ, যারা কোরআন দিয়ে কথা বলেন তারা কখনো খারাপ থাকতে পারে না। আমাদের শুরুও কোরআন, শেষও কোরআন। কোথায় কোথায় যারা আলহামদুলিল্লাহ পড়ে, রাসূল বলেছেন সবার আগে এরা জান্নাতে চলে যাবে। আলহামদুলিল্লাহ পরে থাকবেন তো, কোরআনের মত থাকবেন তো মুসলমান? কারা কারা হাত তুলে দেখিয়ে দেন। তাকবীর! তাকবীর! القرآن الأعلى الصدق الأعلى وجيت الأعلى الصدق الأعلى التكبير! আল্লাহর প্রশংসা চূড়ান্ত করেই আমরা আমাদের বিষয়ে ঢুকে পড়বো। পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে খুশি হন কে? বেজার হয় কে? শয়তানকে বেজার করতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? আল্লাহ সবাইকে কবুল করুক। এখানে লিস্টেড নাই, দেখি লিস্টেড দাও একটা। আপনাদের হক আদায় করতে হয়। এই চিকার ভিতরে এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করলো এরা। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা তৃতীয় ওয়াজ মাহফিল। আজকে আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা শহীদুল ইসলাম বিক্রম চৌরি হাফিজাহুল্লাহ। কথা বলেছেন হুজুর। হুজুরের আলোচনা পুরোটা শুনতে পারলে আমরাও লাভবান হতাম। আমরা বসে পড়বো, আমরা বসবো। এই বসো বসো। কথা বলেছেন হযরত মাওলানা মুফতি হুমায়ুন সাঈদ। এখানে সঙ্গীত পরিবেশন করেছে শিল্পী অ্যাডভোকেট রুকনুজ্জামান। ওর নাম তো হুজুরের চেয়ে মোটা হয়ে গেছে। এটা করবা না কখনো। ওয়াজের মাহফিলে আলেমদের নাম থাকবে বোল্ড হেডে, আর কারো নাম না। কোন মন্ত্রীর নামও যেন আলেমদের নামের চেয়ে মোটা না হয়। কোরআনের মাহফিল, এখানে আলেমদের শান থাকবে সবচেয়ে বেশি। এটা যেন মাথায় থাকে। প্রধান অতিথি আমাদের আজকের অনেক অতিথির নাম এসেছে ছোট্ট করে, তাও মাওলানাদের নাম ছোট্ট করে। মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আব্দুল বারী, মুফতি আব্দুল্লাহ আল বারী, মুফতি রফিকুল ইসলাম, মাওলানা আতাউল্লাহ, মুফতি শফিকুল ইসলাম, মাওলানা আলী হুসাইন, মুফতি আব্দুল্লাহ আল মামুন, জহিরুল ইসলাম নুরউদ্দিন ফরাজি, মুফতি মাওলানা জাহিদুল ইসলাম হামিদি, মুফতি আলী আলী। এত হুজুর কেন? কি এ সবাই ওয়াজ করতে পারে? কি নাম দিতে হয় নাকি? হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ, মুফতি ইসরাফিল, মুফতি ইমরান ফরিদি, মুফতি মুসা আব্দুল্লাহ। 1 ঘন্টা করে দিলে তো 24 ঘন্টা দরকার। হ্যাঁ, যত আলেমের নাম এসেছে আল্লাহ সবাইকে কবুল করুক। প্রধান অতিথি জনাব মুখলিসুর রহমান সাহেব। দাঁড়ি আরো লম্বা করতে হবে। হ্যাঁ, ওয়াফুল লিহিয়া ওয়াকসুর শারিব। রাসূল বলেছেন দাড়ি ছেড়ে দাও, মুসরে ধ্বংস করো। হ্যাঁ, মুখ যারা মোটা করে দাড়ি ছাঁচে এরা মুশরিক।
এটা মুশরিকদের চিহ্ন। মুখলেস ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করো। আগে কি কাউন্সিলর ছিল, মেম্বার, সাবেক মেম্বার, এখন চেয়ারম্যান হয়ে গেছে। হ্যাঁ, ও নির্বাচন হয়েছে, তখন হইতে পারে না, এখন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের আজকে সভাপতি জনাব সাইফুল ইসলাম সাহেব, মাশাআল্লাহ, আমার এলাকার মানুষ। এখানে লক্ষ্মীপুরে অনেক লোক আছে, আমি শুনেছি। আমার অনেক পুরানো ভালোবাসার নাম। এখানে যারা ডক্টর ওনার কি দায়িত্ব ছোট করে লিখেছে, আরো অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন, সবগুলো পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। এখানে এসেছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন স্কুলের প্রিয় স্যারেরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আওয়াল বিজ্ঞাপনিতা, পর্দার আলের মা বোনেরা, সবচেয়ে বেশি এসেছেন শ্রমজীবী, যারা হাত দিয়ে কামাই করে খায়, এরা আল্লাহর ওলি হয়ে যায়। আল কাসিব হাবিবুল্লাহ, আল কাসিব আদুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই হাতকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন যারা হাত দিয়ে কামাই করে খায়, হালাল খায়, এদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আমাদের দেশে উল্টা হয়েছে, বসে বসে খায়, পেট মোটা করলে কয় আল্লাহর ওলি। এগুলো হলো উলি উলি। যেগুলো পেট মোটা করে খায়া আউয়াল বিদআতিন ফিল ইসলাম আশ-শাবআউ, যেগুলো পেট মোটা, এটা হলো প্রথম বেদাত ইসলামের পেটুক। কোন নবী পেটুক ছিলেন না, সব নবীরা স্লিম ছিলেন, মাসেলে শক্তি ছিল বেশি, পেটে চর্বি ছিল কম। সেজদা লম্বা দিবেন, চর্বি এমনি কমে যাবে। এখানে শ্রমিকরা যারা এসেছেন, আল্লাহ তাদের সবাইকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কবুল করো। নবী নিজেও শ্রমিক ছিলেন, কি ছিলেন? শ্রমিক ছিলেন, ছাগল চড়াতেন, কূপ থেকে পানি তুলতেন, ইহুদিকে শ্রম দিয়ে সেখান থেকে পয়সা উপার্জন করেছেন। এই জন্য শ্রমিকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। রাহমাতাল লিল আলামিন। হিন্দু সম্প্রদায়ের ভাই বোন থাকতে পারেন, যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দিন হবে ইসলামের দিন। এই স্রোতের বিরুদ্ধে যারা যাবে, তারা বাংলাদেশে থাকতে পারবে না। পার্লামেন্টে যে যা, কোরআন ছাড়া পার্লামেন্ট চলবে না। আমরা অচল করে দেবো। রাজি আছে মুসলমান? এই জমিনে রক্ত ঝরেছে আলেমদের সবচেয়ে বেশি, হেফাজতের আলেমদের রক্ত ঝরেছে সেখানে। সেই রক্তের সাথে যেন কেউ গাদ্দারি না করে। রক্তের সাথে গাদ্দারি করলে রক্তই তোকে পিছিয়ে মারবে। রক্তের পক্ষে থাকবি, রক্তের বিপক্ষে যাবি। আমরা আলেমরা ঐক্যমতে পৌঁছেছি, এখন এই ঐক্যের মধ্যে যারা ফাটল ধরাবে, তারা বাংলাদেশ জমিনে থাকতে পারবে না। ঐক্য বিরোধী যারা, তারা ইসলাম বিরোধী। ঐক্য বিরোধী যারা, তারাই কোরআন বিরোধী। কারণ রাসূল বলেছেন ঐক্যের ভিত্তি তিনটা। কয়টা? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাবদালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানে, আল্লাহর সালাতকে আদায় করে, আল্লাহর পদ্ধতি অনুযায়ী জবাই করে খায়, এরা সবাই মুসলমান হয়ে যায়। এরা কার জিম্মায় থাকে? আল্লাহর জিম্মায় যারা থাকে, ওদেরকে যদি কেউ মারে, প্রতিশোধ দিবেন কে? Man salla subha wa huwa fi dhimmatillah, who has prayed the fajr prayer in the custody of Almighty. যে ফজর পড়লো, আল্লাহ তাকে তার জিম্মায় নিয়ে নিলেন। সেজন্য আমরা সব মুসল্লিরা কয়জন? ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফাত্তাকুন। সূরা আম্বিয়া 52। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফাত্তাকুন। সূরা মুমিন 92। দুটি আয়াতের ভিতরে একটা মেসেজ আল্লাহ দিয়েছেন, তোমরা একটা উম্মত, আমি আল্লাহর ইবাদত করো। তোমরা একটা উম্মত, ভয় করো কাকে?
আল্লাহ আমাদের সবার মধ্যে আপনার ভয় দিয়ে দেয়। আরো জোরে বলে আমি আজকে একটা শ্রেষ্ঠ সূরা থেকে কথা বলবো। জান্নাতে যেতে চান তো সবাই? জান্নাতের ওয়ারিশ হতে চান? ওয়ারিশ কাকে বলে? বলে পিতা মারা গেলে পিতার ওয়ারিশ কে হয়? এটা তো ভালোই। দেখে আল্লাহ যে কত দয়ালু আমাদের প্রতি। আল্লাহ বলছেন তোমাদেরকে দুনিয়ায় থাকতে আমি জান্নাতের ওয়ারিশ বানাবো। আদম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, জাআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়া জাআলনি ওয়ারাসাতাম মিন জান্নাতিন নাঈম। সূরা শুআরা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ আমাকে আপনি আমার পরবর্তী ভাষীর মধ্যে সত্য ভাষী হিসেবে বাঁচিয়ে রাখেন, আর জান্নাতিন নাঈমের উত্তরাধিকারী আমারে বানায়া দেন। জান্নাতুল নাঈমের উত্তরাধিকারী যিনি আকীদা তিনি পেশ করেছেন সূরা শুআরা ৭৪ থেকে ৭৮ পর্যন্ত। এগুলো হচ্ছে আকীদা। ফাইদা মারিতু ফাহু ইয়াসফিন ওয়া হুয়া ইউত'আমুনি ওয়া ইউসকিন। যখন আমি অসুস্থ হই আমার রোগ সারিয়ে দেন কে? যখন আমার ক্ষুধা লাগে আমাকে খাওয়ান কে? আমাকে পান করান কে? আমার যে কোনো সমস্যা দূর করার জন্য কে আছেন? একজন আছেন। তিনার নাম কি? কোন নবীর নাম কোরআনে সবচেয়ে বেশি এসেছে? কোন নবীর নাম? মূসা। নাম হিসাবে মূসা কতবার? 100, হ্যাঁ 173 বার। মনে রাখবেন কতবার? আর ইব্রাহিম আলাইহিস সালামের নাম এসেছে 2 নম্বরে 83 বার। কয়বার? 83 বার। কিন্তু বাশিরা নাযিরা নবী রাসূল কুল এই হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে সবচেয়ে বেশি 450 বার। কিন্তু নাম এসেছে ওনার জায়গা কয়বার? কারণ কি জানেন? কি সুন্দর মিল আল্লাহ রাখলেন। আসমানি কিতাব কয়টা? আবার আল্লাহ হতে হলে কয়টা গুণের দরকার? 4টা। কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ। রাহমাতাল লিল আলামিনের মাত্র 4বার মুহাম্মদ। প্রথম হলো সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমা মুহাম্মাদ ইল্লা রাসূল قد خلقنا قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم من ينقلب على عقبيه فلن يضر الله شيئا سيجزي الله الشاكرين। সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন মুহাম্মদ রাসূল ছিলেন, আমা মুহাম্মাদ ইল্লা রাসূল। ওনার আগেও অনেক রাসূল অতিবাহিত হয়েছে। উনি যদি হত্যা হয় অথবা মারা যায় তোমরা কি আগের অবস্থায় ফিরে যাবে নাকি? যারা আগের অবস্থায় ফিরে যাবে আমার কোনো ক্ষতি করতে পারবে না। তবে যারা আমাকে মানবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছেন কে? 2 নম্বরে বললেন সূরা আহজাব, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয়, তিনি হলেন নবীদের শেষ নবী। নবীদের কি? এই আয়াত না মানার কারণে কাদিয়ানীরা কি আরো আসছে। কিন্তু সব কাজ আমাদের মতোই করে। নাম দিয়েছে আহমদিয়া। কত শয়তান এগুলো। আমাদের খাপ্তি বেড়ে আমাদের দেশে আছে না নাই? নাম কোম্পানির মালিক কি? এই যে ভিশন ফ্যান, তারপরে কত ইলেকট্রিক্যাল ফ্যান আমরা দেখি। এরা এরা এটা কাদের? আরএফএল কাদের? কৃষি মুখ কাদের? হাজার কোম্পানি তাদের। প্রায় 10,000 আইটেম দিয়ে আমাদের টাকাগুলো চুষে নিচ্ছে। 3 নম্বরে বললেন সূরা ফাতিরের ভিতরে আমরা রাসূলের সাথে থাকতে চাই তো জানতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম
رُكًّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا من الله ورضوانا মোহাম্মদ আল্লাহ রাসূল তিনবার রিসালাতে সাক্ষী দিচ্ছেন কে রাসূল থেকে আল্লাহ থেকে বারবার রাসূল বলছে ইহুদির বাচ্চারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাসূল ছিলেন না এই জন্য আল্লাহ তিনবার রাসূলের নাম নিলেন তিনবার বললেন রাসূল কি মোহাম্মদ কি আল্লাহর রাসূল মা মুহাম্মদ ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর সুনা মুহাম্মদ ডাইরেক্ট বললেন কোন নবীর ব্যাপারে এভাবে বলেন নেই আমিনু বিমা উনজিলা আলা মুহাম্মদ মুহাম্মদের উপরে যা নাযিল করেছি সবটার উপর ঈমান আনতে হবে এই আয়াতের আলোকে আহলে কোরআনরা হলো কাফের যারা বলে হাদিস মানতে হবে আছে না কি মানে কম কম না কেন বলে যে হাদিসের ভিতরে ভুল মানুষের বানানো হাদিস মানতে হবে না একটা হাদিসও মানুষের বানানো না রাসূলের কাছে আল্লাহ ওহী করেছেন তারপরে তিনি কথা বলেছেন ঠিক না বেঠে সূরা নূরের 3 নম্বর আয়াত আল্লাহ সেটা বলে দিচ্ছেন ওয়া ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা He never talks from his personal wing. He used to talk when he used to receive the reveal. যখনই তিনার কাছে ওহী আসতো তিনি কথা বলা শুরু করতেন ওহী না আসলে তিনি কথা বলতেন কার কথা আল্লাহর কথা আমরা আজকে জান্নাতুল ফেরদাউস ওয়ারিস হব রাজি আছেন তো আল্লাহ তৌফিক দান করুন কোরআন শরীফের মুমিনদের নামে কয়টা সূরা বলেন হ্যাঁ মুমিনদের নামে কয়টা সূরা আমরা সবাই কি সন্দেহ আছে নাকি মুমিন হলে কোন দল করতে হবে হ্যাঁ যত দলই করেন মৃত্যুর পরে কিন্তু ইসলাম ছাড়া ফেরেশতারা কোন দল কিনবে না আপনি যদি বলেন আমি কমিউনিস্ট পার্টির কমরেড ছিলাম ফেরেশতারা বলবে এই কমিটি খারাপ যে কোনো দলের নাম বলবেন ফেরেশতারা ঝাড়ু দিয়া পিটায়া তাহলে তার সব ফলাই দিবে ঠিক কি না একটা দলের নাম বলতে হবে কি নাম ইসলাম ছাড়া অন্য কিছু ঠিক আছে তো ইসলাম যারা মানে তাদের নাম কি মুসলমান তাদের নাম কি মুসলমান আল্লাহ বলছেন কবরে যেও না মুসলমান হওয়া ছাড়া সূরা 3 নম্বর সূরা সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে মুমিনেরা আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো মুসলমান না হয়ে কবরে যেও না মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর তো বিরত দেয়া যেত না আরাম খুদের গায়ে এমন লাগালাম হ্যাঁ তকবীর দিলেই মনে করতো যে ধরতে আসি কি তকবীরের ভিতরে এক অপরূপ শক্তি কে দিয়েছে বলে মানে আল্লাহ কবুল করুন মুমিনদের নামে দুইটা সূরা এটা জানেন না একটা 1 বছর আর একটা বহু বছর 1 বছর যেটা ফেরাউনের পার্লামেন্টে এক মুমিন ছিল তিনার জন্যই নাযিল হয়েছে ওই মুমিন সূরা ওটার আরেকটা নাম হলো কাফির কি নাম শুরু হয়েছে কাফির যামবে কাবিল তাওবে শাদীদুল ইকাব কাফির যাম সব গুনাহ ক্ষমাকারীকে এরা হাঁটছে কেন এই দুই যুবক কদম আলী কি জন্য হাঁটছো বাবা ড্রিঙ্কস খেতে খেতে কলকবজা ঢিলে হয়ে গেছে সব কোল্ড ড্রিঙ্কস খাবেন না কোল্ড ড্রিঙ্কস দিয়ে বাথরুম মারতো কোক পেপসি 7 আপ আরসি এখন ওই যে কি আপনি যে বের করতে দেখি এটাও খারাপ তাহলে সব ড্রিঙ্কস লিভারকে ধ্বংস করে দেয় এগুলো জেনে নিবেন রাসূল কাল জিনিসটা পছন্দ করতেন রাসূলের সব ড্রিঙ্কস ছিল সাদা কি ছিল সাদা সবচেয়ে বেশি ভালোবাসতেন কি দুধ
কি দুধ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাওয়া, বেহেশতেরও সর্বশ্রেষ্ঠ খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মুমিনদের নামে দুইটা সূরা দিলেন, একটা মুমিনুন, আরেকটা হলো শুধু মুমিন। আল মুমিনুনের ভিতরে মুমিনদের চরিত্র বিস্তারিত বর্ণনা করেছেন, আর আল মুমিনের ভিতরেও মুমিনদের চরিত্র বর্ণনা করেছেন। আর কাফেরদের নামে সারা কোরআনে মাত্র একটা সূরা, কয়টা? তাও সেটা যুদ্ধের ঘোষণা, কুলিয়া আইয়ুহাল কাফিরুন। যেহেতু আল্লাহ কাফেরদেরকে ঘৃণা করেন, কাফের সূরাতে আল্লাহর নাম একবারও নাই। এই জন্য রাসূল যখন এই কাফের সূরা পড়তেন, তার সাথেই পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। যেগুলো উঠে যায় আর বসতে দিবেন না, স্টেজে যেগুলো উঠে গেছে ঢুকতে দিবেন না। বসবা না, উঠবা না, উঠতে বসবা না। আপনাদের কষ্ট হচ্ছে? আমি কমিটিকে কেমন আসামি বানাবো? যে কমিটিগুলো আমাকে 8টার পরে দিচ্ছে, এই সবগুলোকে আমি আসামি বানাবো কেন? আমি মাহফিল যখন নেয় তখন সময় বেঁধে দিই 8টা, এখানে আসলে 8টা 10টা বাজে, আজকে বাজছে 11টা। আপনাদের 8টা 11টা বাজে, আমি বুঝলাম। এই মাহফিল কমিটি গুলো বরকতহীন। রাসূল আসার পরে কোনোদিন ওয়াজ করেন, কথাও বলতেন না। এটা বরকতহীন, শরীর নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, হার্ট নষ্ট হয়। আর এরপরে যদি উঠেন ফট করে মোনাজাত করবেন, তবে আপনারা অধিকাংশই ভালো, আলহামদুলিল্লাহ। অধিকাংশকে আল্লাহ কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় সূরা কাফিরুন পড়তেন, সূরা ইখলাস পড়তেন। যখনই কষ্ট করতেন, 3টা সূরাকে সাথে বানাতেন, কয়টা? যে কোনো কষ্ট, যে কোনো রকমের যন্ত্রণা করতেন, সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। এটা পরে শরীর মুছে দিতেন আর বলতেন কাফাতা, যথেষ্ট। রাসূল বলতেন সূরা, এই 3টা সূরা যখন কেউ পড়ে, চারিদিক থেকে তাকে ফেরেশতা ঘিরিয়ে দেয়া হয়। আপনারা এখন ইউনূস সাহেব আছেন, আমাদের এখন দেশের কি প্রধান উপদেষ্টা, উপদেষ্টা আছে। আর কোনো কাজ নেই, উপদেষ্টা। উনি যখন যান, সামনে কিছু গাড়ি, পিছনে কিছু বহর থাকে। বাংলাদেশ না পৃথিবীর এখন সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে ক্ষমতাধর নিজেকে মনে করে কোন প্রেসিডেন্ট? ট্রাম্প। এর সামনে পিছনে কিছু সুন্দর থাকে, আর যেন সূরা ইখলাস পড়ে তার চারিদিকে আল্লাহ সুন্দর করে। আর এদের শূন্যত হলো আমাদের আপনাদের মতো মানুষ। আর এই 3টা সূরা পড়লে আমাদের সাথে থাকেন কি? একটা ছোট ফেরেশতার সাইজ কত? এইটু আসুন, বহু পাহাড়ের সমান। রাসূল কখনো ফেরেশতার সাইজ বলেন নাই। যখন আয়াত নাযিল হলো, জাহান্নামের রক্ষক থাকবে নবীজন কয়জন? আলাইহা তিসআতা আশার। আবু জেহেল, উতবা, সায়বা নবীরা মুমিন কাফেরদেরকে ডাকলো, শুনো, 19 জন জাহান্নামের ফেরেশতা হবে। কে কে 19 জনের সাথে মোকাবেলা করতে পারবা? এক পালোয়ান উঠে বলল, আমি একা 10 জনকে সামলাবো। বাকিরা বলল যে আমরা 3 জনে একজনের ফেরেশতাকে সামলাবো। বাস, জাহান্নাম আমাদের হাতে। জাহান্নামের দরজা খুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওনার সব সাথীদেরকে সেখানে ঢুকে আসবে। কত বড় কথা! এরপরে সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা যে ফেরেশতার কথা বলছে, ফেরেশতাদের সাইজ কত? রাসূল মুস্কি হেসে দিলেন আর বললেন, সবচেয়ে ছোট্ট ফেরেশতা হলো উহুদ পাহাড়ের সমান। আরো আসতে সুবহানাল্লাহ। রাতের বেলায় যখন সে আয়াতুল কুরসি পড়ে, তার বিছনার পাশে এরকম উহুদ পাহাড়ের সমান একটা ফেরেশতা দাঁড়িয়ে থাকে। কোন দিন কোন খারাপ জিনিস আসতে পারে। এবার বড় ফেরেশতা কবর রাসূল মেরাজে গেলেন। হামালাত আরশি জামানিয়া, আল্লাহ বলছেন আল্লাহ আরশ গ্রহণ করে আছে 8 জন ফেরেশতা। কয়জন?
এই একজন ফেরেশতা আল্লাহর আরশকে ধরে রেখেছে একটা শব্দ দিয়ে। কয়টা শব্দ? একটা শব্দ। সারা দুনিয়া টিকে আছে একটা শব্দের উপর। কোন? কোন? হ্যাঁ, কোন? সারা পৃথিবী টিকে আছে। আর আরশটা বহন করছে একটা শব্দ দিয়ে। সূরা জুমারের শেষ আয়াত, وَتَرَى الْمَلَائِكَةَ حَافِّينَ مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَقُضِيَ بَيْنَهُم بِالْحَقِّ وَقِيلَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। হায় হায়, আরো আসতেছিল। এই আলহামদুলিল্লাহর উপরে টানিয়ে আছে আট। আরো সত্য প্রথম আকাশ কত বড় বিজ্ঞান এখনো ঠিক করতে পারেনি। তবে গত কয়েক মাস আগে বিজ্ঞান ঠিক করেছে নাসা। নাসা শুনতে পেয়েছে আসমানে ফেরেশতাদের তসবিহ আওয়াজ। আজকে ইন্টারনেটে পাবে। নাসা বৈজ্ঞানিকদেরকে পাঠানো হলো, নাসা থেকে তারা একটা মেশিন পাঠালো সাউন্ড রেকর্ড করার জন্য। সেখানে তারা শুনছে, লক্ষ কণ্ঠে বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। লক্ষ কোটি কণ্ঠে ফেরেশতারা পড়ছে বাইতুল মামুরে। প্রত্যেক ওয়াক্ত নামাজে ৭০,০০০ কাতার হয়। কয় হাজার? এক কাতারে ৭০,০০০ ফেরেশতা হয়। যে ফেরেশতা একবার নামাজ আদায় করে দ্বিতীয়বার আদায় করার সময় পায় না। এত বিশাল বাইতুল মামুর। সেই ফেরেশতাদের আওয়াজ শোনা গেল, তারা শুনতে পেল আওয়াজ। তবে আকাশটা কত বড় বিজ্ঞান কিয়ামত পর্যন্ত গবেষণা করে ঠিক করতে পারবে না। তারা শুধু বের করেছে ব্ল্যাক হোল। সূরা ওয়াকিয়া ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, যেখানে তারাগুলো পড়ে যায় আল্লাহ তার কসম খেলেন। এটার নাম বিজ্ঞান প্রথম দিল ব্ল্যাক হোল। এখন বলছি স্টার ফল, যেখানে তারাগুলো পড়ে যায়। আকাশের ভিতরে দেখবেন তারা যেতে যেতে হঠাৎ করে নাই ওই কালো গর্তের ভিতরে পড়ে যায়। এরকম হাজার কোটি গর্ত এক আকাশে আছে। একটা ছোট তারার সাইজ হলো ১৩ লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এবার সেই ব্ল্যাক হোল কত বড়, আর সেই আকাশটা কত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, প্রথম আকাশ দ্বিতীয় আকাশের কাছে আঙ্গুলের রিংয়ের মতো, মরুভূমির রিংয়ের মতো। দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশের কাছে রিংয়ের চেয়ে ছোট। এইভাবে ৭ আকাশ আকাশের কাছে রিংয়ের চেয়ে ছোট। এবার চিন্তা করেন আকাশটা কত বড়, আর আল্লাহর আরশ কত বড়। আরো আসতে সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ বলা ছাড়া আমাদের বলার কোনো ভাষা। কত বিশাল আল্লাহ, কত বিশাল, কত বিরাট আল্লাহ। ভাষায় গুলাবে না আল্লাহ। এই জন্য বলছেন, লা তাফাক্কারু ফিল্লাহ, তাফাক্কারু ফি খালকিল্লাহ। আমাকে নিয়ে চিন্তা করো না, আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা করো। সেন্টার মাথা নত হয়ে যাবে। একটা গাছ, একটা পাতার ভিতরে কতগুলো রগ রেশা আল্লাহ দিয়েছেন। শুধু লবণ, একজন লবণ বানাতে ৮টা এলিমেন্ট লাগে, যেটা দুনিয়ার কোনো বিজ্ঞানিক বানাতে পারবে না। সেই আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ফেরেশতাকে দেখতে চাইলেন রাহমাতাল লিল আলামিন। মেরাজে গেলেন, বললেন আরো যারা বহন করছে আমি ওদেরকে একটু দেখবো। আল্লাহ বললেন দেখো, চোখ খোলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন ফেরেশতা এই গর্দান থেকে নিয়ে হাত পর্যন্ত যেই দূরত্ব, ৭০০ বছর একটা ঘোড়া দৌড়ালে ওই দূরত্ব শেষ হবে না। কয়জন ফেরেশতা? একজন ফেরেশতা। আর এই ফেরেশতাদের সরদার হলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। সেজন্য সব সময় ফেরেশতা কাছে রাখবো। যারা গীবত করে তাদের সাথে ফেরেশতা থাকে, যারা চগলখড়ি করে ফেরেশতা থাকে, যারা মদ খায় ফেরেশতা থাকে, যারা জিনা করে ফেরেশতা থাকে, যারা উলঙ্গ হয় ফেরেশতা থাকে।